কলার খোসার গুঁড়ো বাড়িতে তৈরি করতে গিয়ে যে কোনো ধরনের কলার খোসা আগে জোগাড় করে নিতে হয়। তারপর ধারালো কোনো কাঁচির সাহায্যে যত ছোট মাপে বা ছোট সাইজে কেটে নেওয়া যায় সেইভাবে কাটিং করতে হয়। এখন প্রশ্ন যে এই কলার খোসা কাটিং করতে গিয়ে যে বোটাগুলি আসে সেই বোটাগুলিকে এই কলার খোসার সঙ্গে মিশিয়ে ছায়াতে শুকানো যাবে? আর যদি মেশানো হয় তাহলে কি এই কলার খোসার গুঁড়ো তৈরি করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হবে? এই নিয়ে অনেকেই জানতে চান। দেখুন, কলার খোসা যখন আপনি ছোট ছোট করে কেটে ছায়াতে শুকিয়ে নিয়ে গুঁড়ো করতে যাবেন, তার মধ্যে যদি এই বোটাগুলি মেশানো থাকে তাহলে কিন্তু ভালো করে মিশবে না বা বোটাগুলি ভালো করে গুঁড়োও হতে চাইবে না। তার জন্য এই বোটাগুলিকে গার্ডেনের কাজে অন্য রকমভাবে ব্যবহার করতে হবে। এখন বিষয় যে কিভাবে ব্যবহার করবেন, তার জন্য সমস্ত বোটাগুলিকে এক জায়গায় করে কোনো একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে তাতে 3 থেকে 4 দিনের জন্য ভিজিয়ে রাখবেন। 3 থেকে 4 দিন পরে গিয়ে কোনো ঝাঁঝুরি দ্বারা ছেঁকে নিয়ে তার সঙ্গে 50% ফ্রেশ জল মিশিয়ে নেবেন। মোট জলের যদি পরিমাণ 5 থেকে 6 লিটার হয় তাহলে তার মধ্যে 2 থেকে 3 চা চামচ পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে দেবেন। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই খুব ভালোভাবে দ্রবণটি মিশে যাবে। তাহলে তৈরি হয়ে যাবে পটাশিয়াম সমৃদ্ধ ম্যাগনেসিয়াম খাবার। অর্থাৎ গাছের পাতাকে যেমন সবুজ করবে, আবার গাছে ফুল আনতেও সাহায্য করবে, এমনকি দুর্বল ঝিমিয়ে পড়া গাছগুলিকে সতেজ করতে সাহায্য করবে। এখন এই খাবারটি যে সমস্ত গাছে ফুল আসে না বা গাছ ঝিমিয়ে পড়েছে বা গাছ দুর্বল অবস্থা লক্ষণগুলি প্রকাশ পাচ্ছে বা পাতা একবারে হলুদ হয়ে এসছে, এই ধরনের গাছগুলিতে সকালবেলাতে পরিমাণ মতো মিডিয়াতে ব্যবহার করবেন। এই ক্ষেত্রে একটু সতর্কতা বলে রাখি, যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকে বা বৃষ্টি চলছে, মাটি অতিরিক্ত ভেজা অবস্থায় আছে, সেই ভেজা মাটিতে বা বৃষ্টির মধ্যে এই খাবারটি ব্যবহার করলে খুব একটি উপকার বা গুণাগুণ আপনি বুঝতে পারবেন না। তার জন্য যখন মাটি মোটামুটিভাবে একটু শুকিয়ে যাবে বা মাটির টান রয়েছে বা বৃষ্টি একদম নেই, সেই রকম পরিবেশে আপনি সকালবেলাতে মিডিয়াতে ব্যবহার করবেন। দেখবেন ভালো এর গুণাগুণ বা উপকার আপনি বুঝতে পারবেন। আর যদি খাবারটি দেওয়ার পরে বৃষ্টি আসে তাহলে বলবো টবটিকে অবশ্যই বৃষ্টির হাত থেকে একটু সেমি শেডে রাখবার ব্যবস্থা করবেন, বৃষ্টির জল খাওয়াবেন না। এরপরে অবশ্যই অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।